ফের জলপাইগুড়ির তিস্তা নদী থেকে উদ্ধার সেনাবাহিনীর মোটর সেল। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক, বন্ধ চাষাবাদ, গোটা এলাকায় ঘিরে রাখছে পুলিশ। খবর দেওয়া সেনাবাহিনীকে। এদিন সকালে পাহাড়পুর পাড়া এলাকায় তিস্তা নদীর পাড়ে চাষের কাজ করতে গিয়ে স্থানীয় এক কৃষক রকেটের মতো বস্তুটিকে দেখতে পান। খবর পেয়ে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ। দুর্ঘটনা এড়াতে নদীর পাড়ে সাধারণের যাতায়াত বন্ধ করে দিয়েছে পুলিশ। বিনাগুড়ি সেনা ছাউনি থেকে বোম ডিসপোজাল স্কোয়াডের জওয়ানরাও রওনা দেয় বলে খবর। 2023 সালে 4 অক্টোবর সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় তিস্তায়। পাহাড় থেকে ভেসে আসে সেনাবাহিনীর ব্যবহৃত যুদ্ধাস্ত্র। একাধিক সেনাকর্মীর মৃত্যুর ঘটনাও ঘটে। পরবর্তীতে তিস্তা নদী এবং সংলগ্ন এলাকায় সার্চ অপারেশন চালিয়ে প্রচুর গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। ভেসে আসা মোটরের মতো বস্তুটি সেনাবাহিনীর মোটর সেল বলেই প্রাথমিক পর্যবেক্ষণে অনুমান পুলিশের। এটা তো আমি প্রায় মোটামুটি ভোর 7টার দিকে দেখছি একটা লোক গেছে চড়ে যাওয়ার পরে দেখে যে একটা বোম জাতীয় জিনিস, তো ওইটা উনি নিয়ে আসছে বাড়িতে। তো হ্যাঁ, হাতে করে। তো তখন আমরা ভাবতেছি যে 23 সালে আমাদের একটা সিকিমের বন্যা আসলো, সেই বন্যায় একটা বিএসএফ ক্যাম্প ভাঙিয়ে আসে তিস্তার মধ্যে, সেখান থেকে হয়তো আসছে। তো এখন আমরা যা তিস্তার পাড়ে যে কৃষি করতেছি, কৃষির অনেকজনেই আতঙ্ক যে আমরা সেই ঠিক মতন কৃষি করতে পারতেছি না। মানে এই যে বোম আরো থাকতে পারে, হ্যাঁ বোম আরো থাকতে পারে আশা করে। হ্যাঁ, এটাই চিন্তা করতেছি। আশা করে এটা যদি অতি তাড়াতাড়ি নিয়ে যায় আবার অনেক ভালো। হ্যাঁ, আমরা তাহলে কৃষিটা আমরা ঠিকভাবে করতে পারবো। এবং যারা মাছ মারে এই তিস্তায়, তারা কি যাচ্ছে? তারাও যেতে পারতেছে না। মানে এটার পর, হ্যাঁ, এটার পর তারাও যেতে পারতেছে না। তারাও আতঙ্কে আছে। আমার নাম বুম্বা রায়। এখানে কোথায়? এটা পাহাড়পুর ছোট চৌধুরী পাড়া। কি হয়েছে বলুন দেখুন ঘটনা। এইখানে সকালবেলা একটা লোক গরু নিয়ে গেছে নদীতে আর কি। উনি একটা বোমের মতো জিনিস দেখতে পায়, সেই জিনিসটাকে নিয়ে মোটামুটি আমরা সবাই আতঙ্ক আছি। এটা হয়তো বোমও হইতে পারে, আমরা তো মানে মোবাইলে দেখি, তো সেই হিসাবে আন্দাজ করতেছি আর কি। কেন মানে কিভাবে আসতে পারলো? এইটা তো আগের বার তো বন্যা হয়েছিল, এইবার না, তার 2022-23-এ। হ্যাঁ, তখন ওই আর্মি একটা ক্যাম্প ওইখানে বলে সিকিমের ওদিকে নাকি পুরো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে ওদের জিনিসপত্র আসছে আর কি এই তিস্তা। হ্যাঁ, পাওয়া গেছিল আর কি। এরকমই কি দেখতে এটাও? সেটা তো বলতে পারলাম না, ওরকমও হইতে পারে আর কি। ছবিতে কি মনে হচ্ছে? ছবিতে তো তাই মনে হচ্ছে। কি আপনারা পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশ আসছিল। পুলিশ পুরো এরিয়াটাকে প্রোটেকশন দিচ্ছে যাতে মানুষজন যাইতে না পারে কাছে। আর ঘটনা হচ্ছে পুলিশ এখনো আছে এখানে। আমরা এটা নিয়ে আতঙ্কে আছি যাতে এটাকে তাড়াতাড়ি সরানো হয় এখান থেকে। চাষবাসের ক্ষেত্রে তো ক্ষতি হতে পারে না, এখানে লোকজনেরও ক্ষতি হতে পারে আর কি। হ্যাঁ, ভয় পাচ্ছি আর কি। পাশাপাশি যারা মাছ মারে তারাও কি যেতে ভয় পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বুম্বা রায়।